হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, আমি তোমাদের সঙ্গে যখন লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম তখন ছিল গরমের দিন, আর এখন ঠান্ডার দিন পড়ে গেছে। মানে ভাবতেই অবাক লাগছে, আমার বলতেও হাসি পাচ্ছে। কি হয়েছে কি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর আই থিঙ্ক আমি তোমাদের আমার শরীর খারাপের কথা বলতে বলতে বোর করে দিচ্ছি। তো কিছু করার নেই, সত্যি আমার শরীরটা খারাপ ছিল। আর কেন আমি এতদিন পর ভিডিও শেয়ার করছি, মানে ভিডিও দিচ্ছি আর কি, সেটা তোমাদের এই ভিডিওতেই বলবো। তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল সকাল না, অনেক দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠে এখানে আমি ফ্রেশ হয়ে এসে বসে আছি। আজকে 4 দিন পর রোদ উঠেছে, তো একটু ভাবলাম রোদে বসি। আমার কথার আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছো আমার নাকের কি অবস্থা, মানে নাক বন্ধ হয়ে আছে। ডাক্তার ওষুধ দিয়েছে, এখন ওষুধ খাবো। আর নাকে ওষুধ ড্রপ দিয়েছে, ড্রপ নেব। দেখা যাক নাকের কি পরিস্থিতি হয়। ওষুধ খাওয়া হয়ে গেছে। দেখো মা এখানে আমাকে বাদাম, কিশমিশ, তারপর কেক, বিস্কুট, একটু চা দিয়েছে। আমার চা খাওয়া যাবে না, তবু আমার মন করছিল আজকে একটু চা খাওয়ার, তো সেই জন্য একটু দুধ চা নিয়েছি। তো এখন এটা খাবো। হ্যালো গাইস, বলো বলো সবাই কেমন আছো? কেমন আছে? এ তুই কেক খা, একটু নে। না না সবটাই দিয়ে দিতে কেক হবে। খেয়ে দেখাও গাইসদের তুমি কেক খেতে পারো। দিয়ে আসতে হবে তো, সর্বময় দিতে হবে। না। গাইস ছোট লজ্জা পাচ্ছে। হ্যালো গাইস, তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাব আমি ইনজেকশন নিতে। আজকে আমার ইনজেকশন নেওয়ার ডেট। তো আমি এখন সেন্টারে যাচ্ছি। 1 মাস আগে একটা ইনজেকশন নিয়েছিলাম, আর 1 মাস পর আবারও আজকে নিতে হবে। এখানে দেখো ভাই এসছে, ভাইয়ের সঙ্গে যাব আমি। যদিও আমি সেরকম বাইরে বেরোই না, কিন্তু এখানে তো আমাকে যেতেই হবে। এখানে সমস্ত রিপোর্ট গুলো নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে এগুলো দেখাতে হবে। এর আগের বারে আমি যখন ইনজেকশন নিয়েছিলাম তখন খুব ব্যথা হয়েছিল, জ্বর এসেছিল আমার, জানি না এবারে কি হবে। আর এদিকে আমার ইনজেকশন নেওয়া হয়েও গেছে, এখন তাড়াতাড়ি করে বাড়ি যাব। এখানে এসে মোটামুটি ভালোই লেট হলো, আমার খিদেও পেয়ে গেছে। আর এদিকে দেখো বাড়িতে চলেও এসেছি, এসে বসে আছি। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব। কিছুদিন হলো রোদ নেই, তো আজকে হঠাৎ করে রোদ উঠেছে বলে রোদটা খুব ভালো লাগছে, ওই জন্য বারে বারে গিয়ে আমি রোদেই দাঁড়াচ্ছি। শীতের দিনে এরম রোদে দাঁড়াতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে বসে আছি। ঠান্ডা কেমন বলো? খুব ঠান্ডা, খুব ঠান্ডা, 11 ডিগ্রি। তাও আজকে রোদ আছে, আজকে রোদের জন্য বেশি ঠান্ডা লাগছে না। আমার ওষুধ আছে না খাওয়ার পর? আমার এখন খাওয়ার পরে ওষুধ আছে। গাইস দেখো আমার গালের, আমার কপালের কি অবস্থা। যদিও আমি এখানে ফিল্টার লাগিয়েছি, তাই জন্য তোমরা বেশি কিছু দেখতে পাচ্ছ না। দুটো ওষুধ কই দেখ। চালু। বল বল কি বলবি? এত দাঁড়ি দাঁড়া না যেন। এত ডাকি তবু কথা কর না কেন? বউ, তোর বউ কোথায়? আমার দিতে, তোর বউ এদিকে। কে তোর বউ? এই দিতে। তোর বউয়ের নাম কি? আমার নাম ভালু। তোর বোন, তোর ঠাকুমার নাম কি? আমি ঠাকুমার নাম তোর নাম। তোর দাদুর নাম জি। দাদুর নাম কি? তোর দাদুর নাম তোর নাম। তোর দাদুর নাম বল, দাদু, ঠাকুর দাদার নাম বল। ঠাকুর দাদা, হ্যাঁ ঠাকুর দাদা কি? হ্যাঁ, অত ঢং করতে হবে না। আবার বলবো সবাইকে, সবাইকে বলবো তুই কি করিস। হ্যাঁ, তুই এখনো বলবো কি করিস? দুধ খাই। দুধু তো খাস তুই। শোন শোন, যেই বলছি বলবো আর ভাগলো। ছোটু, হ্যালো গাইস, দেখো ছোটু এখনো বিছানায় হিসু করে, বলে দিলাম। তুই হিসু করিস বিছানায়? গাইস ছোটুকে দেখো, ছোটু এখনো বিছানায় হিসু করে। আর আর যেদিন হিসু করে সেদিন ওর মার কাছে মার খায়। ওই হিসু করলে তোর মা কি বলে তোকে? বকে নাকি মারে? বটে মারে না? মারে। তো বন্ধুরা দেখো, বিকেলবেলায় আমি আর আমার বোন, মানে এটা আমার কাকার মেয়ে, আমরা দুজন একসঙ্গে একটু হাঁটতে বেরিয়েছি, একটু হাঁটাহাঁটি করব। আর
তোমাদেরকে যেটা বলেছিলাম যে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেন এতদিন আমি ভিডিও দিতে পারিনি। আসলে সত্যি আমার শরীরটা খুব খারাপ ছিল, অনেক দিন ধরে জ্বর বমি এইসবই চলছিল আমার। আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে নিউজটা মানে একটা আলাদা ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তো আমার এই শরীর খারাপের জন্যই পেরে উঠতে পারিনি, তাই জন্য এখানেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে আমি বুঝে উঠতে পারছি না নিউজটা তোমাদের সঙ্গে কি করে শেয়ার করব। তো যাই হোক, আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। তো আমার এখন 6 মান্থ চলছে। দেখতেই পাচ্ছ আমার শরীরটা খুবই খারাপ। আমি ভেবেছিলাম শুরু থেকেই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট করে উঠতে পারলাম না। যাই হোক, আমি চেষ্টা করব এখন থেকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। শুরু থেকে এই প্রেগনেন্সির জার্নিটা আমার প্রচন্ড শরীর খারাপের মধ্যে দিয়ে গেছে। আমি দেখেছি অনেকেরই না মানে খুব ভালো যায়, স্মুথ যায়। আমি জানি না আমার এরকম কেন হচ্ছে। যাই হোক, তোমরা আমার বেবির জন্য প্রে করো যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। কেউ যদি এরকম কিছু জেনে থাকো যে ওষুধ ছাড়া কোনো উপায়ে এইসব ঠান্ডাটা কমবে আমার, তো প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও। এমনিতে আমি অনেক কিছু ট্রাই করছি, তবু কিছুতে আমার ঠান্ডাটা কমছে না। সন্ধ্যা লেগে গেল, এখন বাড়িতে যেতে হবে। চলো বাড়িতেই ঢুকছি। দেখো কতদিন পরে আজকে একটু রোদ উঠেছিল বলে এই কাপড়গুলো শুকিয়েছে। তাছাড়া 3 দিন ধরে জামা কাপড় ধুয়ে রেখে দেওয়া হচ্ছে, জামা কাপড় আর শুকাচ্ছে না। এগুলো শুকিয়েছে তাও একটু হালকা হালকা মানে ভেজা ভেজা আছে, এগুলো ভিতরে আবার মেলে দেবো। তো বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলায় মা এখানে মুড়ি মেখে নিয়ে এসছে আমার জন্য। এখানে আমার ছোট ছোট করে লঙ্কা কেটে দিয়েছে যেন মুড়িটা খেতে একটু ভালো লাগে। আমার তো কিছু খেতে ইচ্ছা করছে না। যাই হোক, এখন মুড়িটা খাবো। মুড়ি খাওয়ার একটু পরে বুনু নিয়ে এসেছিল ফুচকাগুলো বাড়িতেই বানিয়েছে। আর সত্যি কথা বলতে ফুচকাগুলো অনেক টেস্টি হয়েছিল। তারপরে মা এখানে বাড়িতেই চিকেন পাকোড়া বানিয়েছিল। আমার যেহেতু বাইরের কিছু খাওয়া যাবে না, সেই জন্য আমার কিছু খেতে ইচ্ছা করলে বাড়িতেই বানিয়ে দেয় মা। আবার সন্ধ্যাবেলা হলেই না কিছু খেতে ইচ্ছা করে। আমি দেখেছি প্রেগনেন্সিতে অনেকের অনেক রকম ক্রেভিংস হয়, সবারই এটা ওটা খেতে ইচ্ছা করে। তো আমার সেরম তো কিছু খেতে ইচ্ছা করে না, তবে আমার মোমোটা খুব ভালো লাগে। এর আগেও 2 দিন বোন বাড়িতে মোমো বানিয়েছিল, খেয়েছিলাম। তো আজকে মা চিকেন পাকোড়া বানিয়েছে, এটাই খাবো। তো বন্ধুরা, আমরা এখানে দেখো আড্ডা মারছি সবাই মিলে। ওই যে কাকিমা এসছে, বুনু, ভাই, আর এতক্ষণ আমার জ্বর এসেছিল, ভালো লাগছিল না, আর ওরা এসে আমার মুডটাকে ঠিক করে দিল। তো আমরা এখন বসে বসে গল্প করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই। টাটা করে দাও।